যখের দনের মতো শেখ হাসিনাকে রেখে দিয়েছে ভারত। তাকে নিরাপদ স্থানে, নিরাপদ বাড়িতে নিরাপত্তা দিয়ে রেখেছে ভারত। প্রিয় মানুষ বলে কথা। শেখ হাসিনার নিজের মুখেই বলেছিলেন, ভারতকে যা দিয়েছি ভারত সারাটা জীবন মনে রাখবে। আসলেও তাই। ভারতকে সবকিছুই বিলিয়ে দিয়েছিল হাসিনা সরকার, ফ্যাসিবাদী সরকার। যে কারণে বাংলাদেশকে ভারত কখনোই একটা স্বাধীন রাষ্ট্র মনে করত না। তারা আসলেই মনে করত বাংলাদেশ মনে হয় তাদের একটি অঙ্গরাজ্য। কখনো কখনো ভারতের বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বলতেও শোনা গেছে ভারতীয় উপস্থাপকদের। তিনি আসলে ভারতের মুখ্যমন্ত্রী ছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনোই ছিলেন না। প্রসঙ্গে ফিরি। বাংলাদেশে যে এই দুরবস্থা, চরম অস্থিরতা, এর পিছনে কারণ কি? সাম্প্রতিক সময়ে হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে যে রাজনীতি চলছে, হিন্দুদের নিয়ে যে রাজনীতি চলছে, এর পিছনে কারণটা কি? এর পিছনে প্রধান কারণ এক কথায় বলা যায় ভূ রাজনীতি এবং ভারতীয় মিডিয়ার অপপ্রচার। তো ভূ রাজনীতি নিয়ে আমি শুরু করতে চাই। ভূ রাজনীতিটা আসলে ভারতের কাছে এটা কতটুকু গুরুত্বপূর্ণ? ভারতের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে, শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের দাদাগিরি যে এখন আর থাকবে না, সেটা ভারত বুঝে গেছে। ভারত যে বাংলাদেশের কাছে যা চাইতো বা যা পেত তা আর পাবে না, সেটা ভারত বুঝে গেছে। শেখ হাসিনা থাকলে যেরকম শেখ হাসিনা বিলিয়ে দিত ভারতকে, সেটা এখন আর সম্ভব না। তাই ভারত, স্বাভাবিক কারণে ভারত বাংলাদেশের প্রতি রুষ্ট, বাংলাদেশের সরকারের প্রতি রুষ্ট, এবং যারা গণ আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি রুষ্ট। আর যে কারণে ভারতীয় সরকারের, এই হিন্দুত্ববাদী সরকারের, এই মোদী সরকারের মদদে, প্রত্যক্ষ মদদে ভারতীয় মিডিয়া উলঙ্গ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার করছে। যেটা ভারতের অনেক সাংবাদিকের মুখেও শোনা যাচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়ার এই অপপ্রচার, এই উস্কানি এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় রকমের একটা বাধা তৈরি করেছে। হ্যাঁ, ভারতীয় সরকারের প্রতি মানুষের বিদ্বেষ থাকতেই পারে, ভারতীয় সরকারের নীতির কারণে, নীতির প্রতি বাংলাদেশের মানুষের বিদ্বেষ থাকতেই পারে, কিন্তু ভারতীয় মানুষদের প্রতি, সাধারণ মানুষদের প্রতি তো বাংলাদেশের মানুষদের কোনো রকম বিদ্বেষ নেই, থাকবে না। কারণ বাংলাদেশের সঙ্গে এই দুটি দেশের অনেক অনেক কিছু সম্পর্ক জড়িয়ে আছে। বিশেষ করে বাণিজ্যিক সম্পর্কটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু সেই জায়গায় বড় একটা দেয়াল তৈরি করে দিয়েছে শেখ হাসিনা এবং মোদী সরকার। এই দেয়ালটা কিভাবে তৈরি করে দিয়েছে? সম্প্রতি হিন্দু রাজনীতি নিয়ে, হিন্দুদের নিয়ে যে রাজনীতি শুরু করে দিয়েছে তারা, যে বাংলাদেশি হিন্দুদের উপর চরম নির্যাতন হচ্ছে। আসলে কি তাই হচ্ছে? আসলে তাই হচ্ছে না, এটা ভারত নিজেরাও জানে, ভারতের মিডিয়াও জানে, এবং তারা যে অপপ্রচার করছে তারা তা ভালোভাবেই বুঝে শুনেই করছে অপপ্রচারগুলি। ইচ্ছাকৃতভাবে এই অপপ্রচারগুলি করছে। আসলে কি, তারা, ভারতীয় মিডিয়া বলেন বা ভারতের সরকার বলেন, তারা আওয়ামী লীগের লেন্সে বা আওয়ামী লীগের চোখে এতদিন বাংলাদেশকে দেখত। তারা বাংলাদেশকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কখনোই দেখেনি, এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কখনোই বিচার করেনি বলে এটা ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষদের প্রতি একটা ভুল ধারণা তৈরি হয়েছে ভারতের প্রতি বাংলাদেশের মানুষদের, যে ভারতের সঙ্গে আওয়ামী লীগেরই সম্পর্ক, ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষদের কোনো সম্পর্ক নেই। এটা দুঃখজনক ব্যাপার, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে একজন গণহত্যাকারীকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে নিজের দেশে রেখে আবার তার পক্ষ নিয়ে এ দেশের মানুষদের প্রতি অবিচার করছে ভারত এবং ভারতের মিডিয়া। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের এই উস্কানিমূলক প্রচেষ্টা বলেন, এগুলিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত কিনা? হ্যাঁ, কারো কারো মতে এগুলিকে আসলে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি।
এবং আমার মতে এগুলিকে গুরুত্ব না দেওয়াই ভালো। কারণ ভারত যতই ওখানে বসে মমতা ব্যানার্জি বলেন বা নরেন্দ্র মোদী বলেন, যারা ওখানে বসে যতই হুম্বিতম্বি করুক, তারা তারা যে জানে যে বাংলাদেশের সঙ্গে খারাপ কিছুর পরিণতি যে তাদের কি হতে পারে, তারা এটা ভালো মতো জানে। কারণ তারা জানে তাদের 7 সিস্টার বাংলাদেশের খুব নিকটে। বাংলাদেশের কারণে তাদের এই 7টি অঙ্গরাজ্য অনেক ক্ষতির মুখে পড়তে পারে, তারা ভালো করেই জানে। এবং সেখানে চীন যখন চলে আসবে, হ্যাঁ, মিয়ানমার যখন এখানে চলে আসবে, তখন তারা বিপদেই পড়বে। ভারত বুঝে শুনেই অন্যভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছে। ভারতীয় মিডিয়াকে তারা যে উস্কানিমূলক আচরণ আমাদের জন্য, আমাদের মানুষদের জন্য আসলে অস্বস্তিকর। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যে ভারত এই হাসিনার মতো একটা ফেসিস্টকে তারা কি কারণে লুকিয়ে রেখেছে। ভারতীয় মানুষ কিন্তু শেখ হাসিনাকে গলার কাটাই মনে করে। শেখ হাসিনা ভারতের মানুষদের জন্য, যে কারণে তিনি অনেক মিডিয়া খবরে যে তিনি পার্কে গিয়েছেন, এখানে গিয়েছেন, সেখানে, আসলে কথাটা একদম অসত্য। হাসিনার গতিবিধি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে রেখেছে ভারত। ভারত জানে যে হাসিনা ঘর থেকে বেরোলে বাংলাদেশের মানুষের প্রয়োজন হবে না, ভারতীয় অনেক মানুষে তার মুখে থুতু মারবে। কারণ সে একজন গণহত্যাকারী। ভারতীয় বহু মানুষের মুখ থেকে শোনা গেছে এমন গণহত্যাকারীকে আমার দেশে রাখা ঠিক না। এবং তারা প্রতিবাদ করছে, বহু মানুষ প্রতিবাদ করছে। কবি সুমনের মতো সঙ্গীত শিল্পী, বহু সাংবাদিক যারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, তারা এই বিষয়গুলি নিয়ে আওয়াজ তুলছে। তারা যে হ্যাঁ, হাসিনাকে কেন হাসিনার পেছনে এত নিরাপত্তা দিয়ে আমাদের কেন ইনভেস্ট করতে হচ্ছে, আমাদের দেশের অর্থে শ্রাদ্ধ হচ্ছে। তো এমন একটা মানুষকে নিয়ে ভারত রাজনীতি করছে, সেটা দুঃখজনক, সেটা খুবই দুঃখজনক। এবং আপনি বাংলাদেশের তারা যে বিষয়গুলিকে সামনে আনছে, যে বাংলাদেশে হিন্দুদেরকে বাংলাদেশে চরম নির্যাতন হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে, কিন্তু তারা হিন্দু নয়, হিন্দু ধর্মাবলম্বী বলে তাদের বাড়িতে হামলা হয়েছে, আমি এটা মোটেই বিশ্বাস করি না। এখানে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত বলে হয়তো কিছু হিন্দুদের বাড়িতে কিছু হামলা হয়ে থাকতে পারে। কিন্তু যেভাবে একেবারে অবলীলায় বলে দেওয়া হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর চরম নির্যাতন, সেটা দুঃখজনক। এবং ক্রিকেটার মাশরাফি মুর্তজার বাড়িতে হামলা হয়েছে, সে আওয়ামী লীগের এমপি, ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত, তার বাড়িতে হামলা হয়েছে। সেখানে ভারতীয় মিডিয়া অপপ্রচার হয়েছে যে ক্রিকেটার লিটন দাসের বাসায় হামলা হয়েছে। অথচ লিটন দাস বিবৃতি দিয়ে বলেছেন যে আমার বাড়িতে হামলা হয়নি, আমি নিরাপদে আছি, আমার বাড়ি নিরাপদে আছে, আমার দেশের মানুষ নিরাপদে আছে। কেমন অপপ্রচার ভারতীয় মিডিয়ার! ভারতের ঘরে বসে ভারতীয় বিভিন্ন নিজের দেশের মানুষদেরকে নিয়ে ভিডিও করে তৈরি করে তারা বোঝাতে চাইছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। এবং সেটা বোঝা গেছে যে এটা ভারতের মধ্যে করা ভিডিও। তো এই অপপ্রচারগুলিতে আমাদেরকে আসলেই কান না দেওয়া উচিত, আমাদের চোখ দিয়ে না দেখা উচিত এই অপপ্রচারগুলি, এবং তাদেরকে ইগনোর করা উচিত। ভারতকে এবং ভারতের মানুষদেরকে, ভারতের এই হলুদ সাংবাদিকদেরকে আমাদেরকে ইগনোর করা উচিত, আমাদের সাধারণ মানুষদেরই। তাহলে তারা আসলে শাস্তি পাবে, গুরুত্ব কম পাবে। আপনি দেখুন, ভারতে আপনি বাংলাদেশের মানুষকে তারা ভিসা দিচ্ছে না, ভারতের সরকার। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতে যেতে পারছে না, হ্যাঁ, বা বাংলাদেশে অনেক লোক চিকিৎসা করতে যাচ্ছে না। এতে আদতে ক্ষতি হচ্ছে কাদের? আদতে ভারতের ক্ষতি হচ্ছে। আপনি ভারতীয় সংবাদ মাধ্যমে খবর যে কলকাতার হোটেলগুলি খাকা করছে, নিউ মার্কেটের দোকানগুলি মানে মানুষ নেই, ক্রেতা শূন্য নিউ মার্কেট। ভারতের নিউ মার্কেটের দোকানগুলির অবস্থা খুবই ক্রেতা শূন্য অবস্থা বিরাজ করছে, তাদের বাণিজ্যিক অবস্থা খুবই মানে তলানিতে গিয়ে ঠেকেছে। হ্যাঁ, সেই জায়গাতে তারপরে তাদের হাসপাতালগুলির অবস্থাও খুব নাজুক, রুগী নেই, বাংলাদেশের রুগীরা যেতে পারছে না। এতে আদতে কাদের ক্ষতি হচ্ছে? ভারতের ক্ষতি হচ্ছে। তো আমি মনে করি ভারতের এই ক্ষতি বাংলাদেশে, একদিক থেকে বাংলাদেশে লাভবান হচ্ছে বা হবে ভবিষ্যতে। কিভাবে হবে?
যে এতে বাংলাদেশের হাসপাতাল বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি এর মাধ্যমেও একটা নাড়া পেয়ে যদি বাংলাদেশের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা যায়, বাংলাদেশের মানুষ ভারতে যাবে না। বাংলাদেশে শত শত হাসপাতাল বাংলাদেশের এখন আমার মতে বাংলাদেশে যারা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিজনেস করছেন বা উদ্যোগ নিয়েছেন, তাদের উচিত যে ভারতের থেকে উন্নত চিকিৎসা বাংলাদেশে দেওয়া, এবং বাংলাদেশের মানুষ যে কারণে ভারতে যাবে না, এবং আমাদের ডাক্তারদের উচিত চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরো ভাবা, তাহলে বাংলাদেশের মানুষ ভারতে যাবে না। আর ব্যবসার কথা বলছি, আমরা চায়নার সঙ্গে তো ব্যবসা করতে পারি, ভারতে যেতে হবে কেন আমাদেরকে? আমাদের চায়নার সঙ্গে ব্যবসার বাণিজ্যিক যোগাযোগটা আরো বাড়িয়ে দিলে আমার মনে হয় আরো বেশি আমাদের জন্য লাভবান হব। চায়না ভারতের চেয়ে অনেক বেশি বাণিজ্যিক ভাবে উন্নত, এবং তাদের পণ্য অনেক বেশি ভারতের তুলনায় অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন। সুতরাং ভারতকে আমরা বয়কট করলে আমাদের জন্য মনে হয় ভবিষ্যতে ভালো হবে, বরং আমাদের সামরিক খাতে আমাদের উন্নত হবে, আমাদের বাণিজ্যিক খাত উন্নত হবে, আমাদের চিকিৎসা খাত উন্নত হবে, আমাদের গণতন্ত্র সুদৃঢ় হবে, আমাদের সোনা চোরাচালান হবে না, আমাদের মানুষগুলির চিন্তা চেতনা অনেক বেশি আরো ভালো হবে। তো সুতরাং আমি মনে করি ভারত যা করছে আদতে ভারত নিজেদের ক্ষতি করছে, বাংলাদেশও তো সাময়িকভাবে ক্ষতি হবে, কিন্তু বাংলাদেশ ঠিকই নিজেদের মতো করে স্বাবলম্বী হবে এক সময়, এবং সেই সময়টা খুব বেশি দূরে নয়। প্রফেসর ইউনূস সরকার যেভাবে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ আজ যেভাবে ঐক্যবদ্ধ, ফ্যাসিস্ট হাসিনার দোসররা বাদে বাংলাদেশের সব রাজনৈতিক দল, সব মতের, সব ভিন্ন মতের মানুষ, সব মতের মানুষ এখন ঐক্যবদ্ধ ভারতের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। একদিন ঠিক আমরা আশা করি ভবিষ্যতে আরো সুন্দর কিছু হবে আমাদের জন্য। বন্ধুরা, আজ এখানে, ধন্যবাদ।